জনাব সালাউদ্দিন আহমদ এমপি আমাদের মনোনয়ন উপস্থিত রয়েছেন চট্টগ্রাম কৃষি সন্তান জনাব বীর মোহাম্মদ সালাউদ্দিন মাননীয় মুখ্যমন্ত্রী আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম আবারও এই গুপ্ত বাহিনীদেরকে আমরা দেখছি যে তারা মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলছে, তারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এই বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে, আমরা দেখছি যে তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, যেভাবে তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চট্টগ্রাম সফর করেছেন এবং হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরের সাথে সাক্ষাৎ করেছেন। তো বাবুনগরের সাথে সাক্ষাৎ করার মেন পয়েন্ট হচ্ছে যে জামাতে ইসলামীকে কোণঠাসা করা, এই কারণে হেফাজতের সাথে সাক্ষাৎ। আপনারা জানেন এটা পুরাটাই রাজনীতি, আপনারা স্ক্রিনে দেখেন, এটা নিয়ে নিউজ হয়েছে। তো হেফাজতের আমির 9 দফার দাবি দিয়েছে তারেক রহমানকে, কারণ হেফাজতের নাকি মানে বিএনপির সাথে খুবই ভালো সম্পর্ক, বিএনপি মদিনার ইসলাম চাই, ইয়ে চাই, আর জামাতে ইসলামের ভিতরে এগুলো নেই, এই কারণে জামাতের সাথে শত্রুতা করে। এবং আওয়ামী লীগের সময়ও তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ যদি 200 বছর ক্ষমতায় থাকে আমাদের কোনো সমস্যা নেই। তো বাবুনগরে যদি তারেক রহমানকে বলে, প্রধানমন্ত্রীকে বলে যদি এই 9 দফা বাস্তবায়ন করতে পারে এবং বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, তাহলে তো আমরা আলহামদুলিল্লাহ, আমরা তো ওইটার জন্যই কাজ করতেছি, জামাতে ইসলামী ওইটার জন্যই কাজ করতেছে, তো আলহামদুলিল্লাহ। তো বাবুনগরী সাহেব যেহেতু আপনারা দেখেছেন যে একাত্মতা প্রকাশ করছে বিএনপির সাথে, তো আমি এখানে কয়েকটা কথা বলতে চাই যে বিএনপি এই সরকার গঠন করার পর থেকে প্রায় 600-র অধিক মানুষ মারা গেছে, বিএনপির হাতে খুন হয়েছে। আর নিজেদের কোন দলে বিএনপিরা মিলা প্রায় 300-র উপর মানুষ মারা গেছে, একজনের নামে একটা মামলাও হয়নি। তো আল্লাহ তাআলা কোরআনে বলেছে যে যদি কেউ একটা নিরীহ মানুষকে, একটা নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। এটা কোরআনের আয়াত। এটা কি বাবুনগরী জানে না? 600-র উপর অধিক মানুষ মারা গেছে। তো এটার তো যদি পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার পাপ যদি হয়, তাহলে বিএনপির জনসংখ্যা কতটুকু? তো এখানে যদি মহিবুল্লাহ বাবুনগরী যেহেতু বিএনপিকে সমর্থন দিয়েছে, তো এই 600 মানুষ যে হত্যা করা হয়েছে, এখান থেকে যদি কয়েকজন মানুষ নিরপরাধ হয়, তাহলে কি এই পাপের ভাগ বাবুনগরীর আমলনামায় যাবে কিনা? আপনাদের কাছে কি মনে হয় দর্শক? সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের ওলামা বিভাগের বক্তা মাওলানা ফখরুদ্দিন আহমেদ, আমার পছন্দের একজন মানুষ। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। মাননীয় প্রধানমন্ত্রী হেফাজতে ইসলামের আমির মহোদয়ের সাথে দেখা করেছেন, কিছু কওমি মাদ্রাসা সফর করেছেন, আলেম সমাজ তাকে বুকে টেনে নিয়েছেন। এটা আনন্দের বিষয় যে তারা যদি মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝায়ে মদিনার ইসলামটা প্রতিষ্ঠিত করায় দিতে পারেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যখন দেশে প্রথম ফিরে এসেছিলেন, তখন 300 ফিটে জনসভায় তিনি বলেছিলেন যে তারা যদি সরকারে যেতে পারেন, তাহলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত করবেন। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও বলেছিলেন যে তারা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তারা বানাবেন না। যদিও কোরআন সুন্নাহর আইন তিনি প্রতিষ্ঠিত করবেন একথা বলেন নাই, বলেছেন বানাবেন না, কারণ তাদের কোরআন সুন্নাহ বিরোধী আইন বানানোর অত দরকার নেই। কোরআন সুন্নাহ বিরোধী যত আইন দরকার সব কিন্তু আগে থেকেই বানিয়ে সংবিধানে রাখা হয়েছে, এবং সংবিধান এখন কোরআন সুন্নাহর সংবিধান না। তিনি যদি এমনটা বলতেন যে আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠিত করব, তাহলে কথাটা যৌক্তিক ছিল, সঠিক ছিল, কিন্তু তিনি সেটা বলেন নাই। হেফাজতের আমির সাহেব একজন প্রবীণ আলেম, তিনি যদি মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝায় হেফাজতের যে 9 দফা আছে এই 9 দফা প্রতিষ্ঠিত করে দিতে পারেন, আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি আলেম সমাজ বিএনপিকে ইসলামের পথেই পরিচালনা করার জন্য চেষ্টা করবে। জামাত ইসলামীর সাথে হেফাজতের আমিরের যেই দূরত্ব, এবং কিছু আলেম জামাত ইসলামীর যেসব সমালোচনা করেন, জামাত ইসলামীর থেকেও তো বিএনপির গঠনতন্ত্র আরো বেশি ইসলাম বিদ্বেষী এবং আরো বেশি সেখানে
মুশরিকি আইন কানুন রয়েছে। সুতরাং হেফাজতে ইসলামের আমির মহোদয় যদি এরকম একটা সেকুলার দলকে মনের দিক থেকে গ্রহণ করতে পারেন, তাহলে একটু আবেদন থাকবে যে জামাত ইসলামীর সাথে তিনি যেন এত শত্রুতা না রাখেন। ইসলামী যেহেতু এখন বিরোধী দলে চলে এসেছে 11 দল মিলে, সুতরাং বিএনপি এখন সরকারি দলে থাকার কারণে বিএনপির সাথে জামাত ইসলামীর আগের মতো মধুর সম্পর্ক থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু 1992 সনে যখন হেফাজতের জন্মই হয় নাই, তখন বিএনপিকে সরকার গঠন করার নিঃশর্ত সমর্থন দিয়েছে জামাত ইসলামী। বিএনপি ক্ষমতায় ছিল 5 বছর জামাত ইসলামীর সমর্থনের কারণে। এরপরে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো, 4 দলীয় জোট হলো। জামাত ইসলামী সে 4 দলীয় জোটের অন্যতম শরিক দল ছিল। সাথে মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই এর দলও ছিল। তো এই যে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে ওই সময় বিএনপি থেকে ইসলামপন্থী দল কখনো পিছনে ছিল না। পরবর্তীতে একসাথে নির্বাচন হলো। যতটুকু মনে পড়ে 30 কি 32টি আসন জামাত ইসলামীকে দেওয়া হলো। জামাত ইসলামী 18 সিটে বিজয়ী হলো। আর ইসলামী ঐক্যজোট মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই এমপি হয়েছিলেন, আর কেউ হয়েছিলেন কিনা আমার মনে পড়ে না। ওই সময় 60 জনের মন্ত্রিসভা হলো, জামাত ইসলামীকে মাত্র 2 জন মন্ত্রিত্ব দেওয়া হলো। এটা জামাতের প্রতি বিএনপির অনুদান ছিল না, করুণা ছিল না, বরং জামাত ইসলামী বিএনপিকে অন্যান্য সিটে কঠোর পরিশ্রম করে যে বিজয়ী করে এনেছে, এবং বিএনপি ওই সময় 2/3 আসনে যে বিজয়ী হয়ে সরকার গঠন করেছে, এর পিছনে জামাত ইসলামী এবং ইসলামী ঐক্যজোটের বিশাল অবদান ছিল। কাল পরিক্রমায় স্বৈরাচার আসলো, সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে জামাত ইসলামী বিএনপির সাথে থেকে প্রচুর ত্যাগ কোরবানি দিয়েছে। জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আন্দোলনের ডাক দিত বেগম খালেদা জিয়া, বাস্তবায়ন করত জামাত শিবিরের লোকেরা। আল্লাহ তাআলা স্বৈরাচার বিদায় করে দিলেন, স্বৈরাচারকে নিষিদ্ধ করে দিলেন। ফলে আল্লাহ জামাত ইসলামীকে যখন বিরোধী দলে নিয়ে আসলেন, তখন বিএনপির সাথে জামাত ইসলামীর আগের মতো সম্পর্ক থাকবে না, এটাই তো স্বাভাবিক। কারণ পালিয়ে যাওয়া স্বৈরাচারের লোকেরা এখন কই আছে, কোথায় আছে? তারা সকলেই ষড়যন্ত্র করে জামাত শিবিরের সাথে বিএনপির যে এখন দ্বন্দ্ব সংঘাত, এই রক্তক্ষয়ী সংঘর্ষ যা আপনারা দেখছেন, বিশ্লেষকরা অনেকেই মনে করেন এখানে গুপ্ত। তারা যদিও অন্যকে গুপ্ত বলে, গুপ্ত কিন্তু এখানে। তা আমাদের অনুরোধ থাকবে, হেফাজতে ইসলামের আমির মহোদয় বা কওমি আলেমরা সরকারকে অবশ্যই দ্বীনের পথে আনার জন্য চেষ্টা করবেন। সরকার যদি ইসলামিক দলগুলোর সাথে পারস্পরিক বাদানুবাদে লিপ্ত করানোর জন্য এইসব আলেমদেরকে ব্যবহার করতে চায়, তাহলে আলেমরা যেন তা প্রত্যাখ্যান করেন। অনুরোধ, নির্বাচনের আগে যা হয়েছে চলে গিয়েছে, দয়া করে এখন সব আলেম এবং ইসলামিক সংগঠন মিলে সামনের জন্য তৈরি হন। জামাত ইসলামীর ভুল ত্রুটি থাকলে আমির মহোদয়ের সাথে দেখা করুন, কথা বলুন। আর বিএনপিকেও ইসলামের পথে আনার জন্য চেষ্টা করুন। কওমি মাদ্রাসা যদি তিনি কোনো উপকার করেন, দান করেন, কওমি আলেমদেরকে যদি সম্মান করেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। কওমি আলেমদের মাধ্যমে যদি দিন প্রতিষ্ঠিত হয়, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু বিশ্বাস করেন, হেফাজতে ইসলামও যদি আজকে সংসদে বিরোধী দল হতো, অথবা ইসলামী আন্দোলনও যদি সংসদে বিরোধী দল হতো, অথবা খেলাফতে মজলিস মামুনুল হক সাহেবের নেতৃত্বে যদি বিরোধী দল হতো, জামাত ইসলামীর সাথে যে ব্যবহার করা হচ্ছে একই ব্যবহার করা হতো। আর জামাত যদি হেফাজতের জায়গায় থাকতো, তাহলে দেখতেন যে জামাতের আমিরের সাথেও আজকে দেখা করার জন্য এইভাবেই যেত। কারণ সেকুলাররা সবসময় ইসলামপন্থী দলগুলোকে ক্ষমতার হাতিয়ার হিসাবে কাজে লাগাতে চায়। কিন্তু সেকুলাররা যখন দেখে যে ইসলামপন্থী দলগুলো ক্ষমতা যাওয়ার একটা অবস্থা সৃষ্টি হচ্ছে, তখনই সেকুলাররা ইসলামপন্থীদের মধ্যে বাদানুবাদ সৃষ্টি করে, ইসলামপন্থীদের মধ্যে ভাগ ভাগ তৈরি করে, ইসলামপন্থীদের কাউকে বুকে টানে, কাউকে শত্রু বানায়। অতএব সতর্ক সাবধান হয়েই সেকুলারদেরকে ডিলিং করতে হবে। সেকুলাররা যেন ইসলামকে ঠেকিয়ে দেওয়া, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করা, ইসলামকে বিজয়ী করার এই প্রচেষ্টা যেন ঠেকায় দিতে না পারে। সকলকে এই বিষয়ে সতর্ক থাকার উদাত্ত আহ্বান জানাই। সুপ্রিয় দর্শক, আপনারা মাওলানা ফখরুদ্দিন হুজুরের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।